কই রে সুফল, কোথায় গেলি তুই? এই দেখ আমি এসেছি। কই বন্ধু, কোথায় গেলে? এখনো ঘুম থেকে ওঠোনি নাকি? হ্যাঁ? আরে বন্ধু অবিনাশ, তুই এই সকালবেলায় হঠাৎ করে এসে পৌঁছালি। আমি তো ভাবতেই পারছি না যে তুই আমাদের ঘরে আসবি। হ্যাঁ, তোকে একটা চমক দেব বলে অনেক ভোর ভোর রওনা দিয়েছিলাম শহর থেকে। দেখ না, সকালবেলাতেই তোদের ঘরে এসে পৌঁছে গেছি। তো আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, ভেতরে আয়। এটি তোর মেয়ে নাকি? হ্যাঁ, ও আমার মেয়ে। ওর নাম মানি। ও তো গ্রাম দেখবার জন্য ছটফট করছিল। আমি বললাম, গ্রাম যদি দেখতে হয় তাহলে আমাদের বন্ধুর বাড়িতেই চলো। আমিও তো ছোটবেলায় এই গ্রামই কাটিয়েছি, তাই না? আয় আয়, ভেতরে আয়, এখানে দাঁড়িয়ে থাকবার কোনো মানে হয় না। সত্যি, তোকে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে। মাঝে মাঝে এরকম কুটুমজন ঘরে এলে খুবই ভালো লাগে। আমি আবার কুটুম হলাম কবে থেকে? আমি তো এই গ্রামেরই ছেলে। এই ছোটবেলায় একসাথে খেলাধুলা, পড়াশোনা সবকিছু কি ভুলে গেলি? হ্যাঁ, এখন না হয় আমি কাজের সূত্রে শহরে গিয়ে থাকছি, তা বলে তুই আমাকে কুটুম বানিয়ে দিলি? আরে তুই কুটুম হতে যাবি কেন? তুই তো আমাদের ঘরের লোক। তা মানিমা, তুমি কেমন আছো? আজকে গ্রাম দেখতে বের হবে তো তোমার কাকিমার সাথে? হ্যাঁ কাকা, আমার খুব ভাল লাগছে এখানে এসে। বাবা আমায় সকালবেলা নিতে এসেছিল, কারণ বাবা দেখতে চেয়েছিল সকালবেলার গ্রামের পরিবেশ কত মনোরম। সত্যি আমার খুব ভাল লাগছে। কিন্তু কাকিমা, কাকিমা কোথায়? আরে সেই তো, তোমাদের জন্য জল খাবার আনতে গেল। এত দেরি করছে কেন? কই বিদিশা, তুমি তাড়াতাড়ি জল খাবারটা নিয়ে এসো। যাই বলিস রাজীব, এই সকালবেলায় হাঁটতে বেরোনো শরীরের পক্ষে যে কতটা উপকারী সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, তা যা বলেছিস। দেখবি বয়সকালেও আমাদের হাত পা কতটা শক্ত থাকবে। কিন্তু আমরা যখন কর্মব্যস্ত হয়ে পড়ব, তখন কি আদেও হাঁটতে আসবার সুযোগ পাবো? সেটা নিয়েই চিন্তায় আছি। তা কোথায় কাজ পেলি আবার তুই? এখনো পাইনি, তবে বাবা কথাবার্তা বলছে একজন শহরের নামকরা ব্যবসায়ীর সাথে। আশা করছি খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে আমি শহরে চলে যাব। তাহলে আমি কি করব রে? আমার জন্য কিছু একটা ব্যবস্থা কর। আমি কি ঘরে বসে থাকবো নাকি সারা জীবন? আগে আমাকে যেতে দে, তোর জন্য অবশ্যই আমি শহরে একটা কাজের ব্যবস্থা করে দেব। শহরে এই পরিবার ছেড়ে দূরে থাকতে আমার খুব খারাপ লাগে জানিস, কিন্তু কি করব বল, যুগের সঙ্গে তো চলতে হবে। এখনকার যুগে হাতে টাকা পয়সা না থাকলে কিছুই হবে না। তা যা বলেছিস, অর্থ যদি না থাকে তাহলে পরিবারের লোকজনও এক সময় পর দূরত্ব বজায় রাখতে শুরু করে। সেজন্য সময় থাকতে কাজে যোগদান করে যাওয়াই উচিত। আজকে কতদূর হাঁটতে হাঁটতে যাবি? ওই মোড় মাথাটার বটতলা পর্যন্ত গিয়ে আবার ফিরে চলে আসব। কাকিমা, আমি এখানে বন্ধু বান্ধব পাবো তো? সত্যি বলতে আমার না বন্ধু বান্ধব ছাড়া একদম ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। এখানে তোমার বন্ধু বান্ধবদের অভাব হবে না। তুমি যতদিন এখানে আছো সবাই তোমার সাথে ভালোভাবেই মিশবে। আমাদের শহরে তো লোকজন ভালো করে মিশতেই চায় না, সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত। ওসব নিয়ে একদম মন খারাপ করে লাভ নেই। বন্ধু তো আর সবাই হয় না। এই যেমন তোমার কাকা আর তোমার বাবা বন্ধু, সে কোন ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে, আর এখনো একে অপরকে মনে রাখে। হ্যাঁ কাকিমা, আমার সেরকমই একটা বন্ধু চাই, যার সাথে আমি সারা জীবন ভালো একটা মধুর সম্পর্ক বজায় রাখতে পারি। আচ্ছা কাকিমা, তোমাদের গ্রামের কি একটাই কলতলা? হ্যাঁ মানি, আমাদের গ্রামের একটাই কল। এই কলেই সবাই জল নিতে আসে। দেখো না, কিছুক্ষণ পরেই তোমার বন্ধু চলে আসবে। কাকিমা, কখন এলে গো? তোমার সাথে এটা কে এসেছে গো? একে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ রে, তোমার কাকার বন্ধু অবিনাশ কাকা আছে না, এ হলো অবিনাশ কাকার মেয়ে মানি। ও তোমারই বয়সী। আজ সকালবেলাতেই আমাদের ঘরে এসেছে, আর এসে একজন ভালো বন্ধু খুঁজছে। এই তো আমি আছি মানি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বন্ধু হব। বলো মানি, তুমি কেমন আছো? মানি, ওর নাম রাখি, ও তোমার ভালো বন্ধু হবে। আমি খুব ভালো আছি।
আর এখানে এসে খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকে তাহলে আমরা বিকেল বেলায় গ্রামটা দুজন ঘুরে বেড়াবো, আর তোমার সাথে আমার অনেক বন্ধুদের পরিচয় করিয়ে দেব, বুঝলে? এই যে অবিনাশ, এই হলো আমার মিষ্টি কুমড়োর ক্ষেত। এই মিষ্টি কুমড়ো ফলন করেই আমার জীবন চালিয়ে আসছি আমি। আচ্ছা, তা এই কুমড়ো কি তুই বাইরের হাটে বিক্রি করিস নাকি শুধুমাত্র গ্রামের হাটে? না না, এখনো পর্যন্ত গ্রামের হাটের বাইরে যেতে পারিনি। আসলে সেই সংস্থান তো আমার নেই। শহরের হাটে যদি নিয়ে যেতে হয় তাহলে তো গাড়ি লাগবে। এখন শহরের কোনো ব্যবসায়ী যদি আমার সাথে যোগাযোগ করেন তবে এই কুমড়ো শহরের হাটে যেতে পারে, তার আগে নয়। হ্যাঁ, বুঝলাম। আসলে শহরে থেকে খাঁটি জিনিসপত্র খাই না বললেই চলে, সব ভেজাল জিনিস। আমি তো গ্রামের ছেলে, শহরের খাবার মুখে দিলেই বুঝতে পারি যে কি পরিমাণ অখাদ্য খাচ্ছি আমি। তাহলে কি করিস, না খেয়ে থাকিস নাকি? না খেয়ে কি করে থাকবো বল? ওই কোনো রকমে খেয়ে নিজেকে শান্ত রাখি, তাতেও শরীরে বিভিন্ন রকম রোগের বাসা বেঁধে আছে, বেশি খেলেই বদহজম। তবে তুই গ্রামের জিনিস এবং গ্রামের জল যদি খাস তোর শরীরে কোনো অসুবিধা হবে না। গ্রামের সাথে তো নারীর টান। সেটা তুই ঠিকই বলেছিস। আজকে তাহলে একটা মিষ্টি কুমড়ো খেয়ে দেখা যাক নাকি? সে তো খাবই, তার আগে চল কিছু কুমড়ো নিয়ে গিয়ে বাজারের হাটে বিক্রি করে আসি। আমার সাথে বাজারে যাবি নাকি? তোর সাথে না গিয়ে কোথায় যাব বল? চল তাহলে যাওয়া যাক। ও, তাহলে তোমাদের শহরে বাড়ি? বাহ, এটা শুনে খুব ভালো লাগলো। কেন রে, ওর শহরে বাড়ি আছে শুনে তোর অত লোভ লাগার কি আছে? আরে তুই শুনিসনি, আমাদের রাতুল তো কিছুদিন পর বাইরে কাজে চলে যাবে বলছে। ওর বাবা নাকি কোন ব্যবসায়ীর সাথে কথা বলছে। তাই নাকি? আগে শুনিনি তো কথাটা, আমি সবে মাত্র শুনলাম। হ্যাঁ, দেখ রাখি, কাজ তো আমাদের করতেই হবে, তাই আগে ভাগে চলে যাওয়াটাই ভালো, তাই না? সেটা তো ঠিকই বলেছিস, শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই। হ্যাঁ, সেটাই আর কি। শহরে গেলে বরং আমার সাথেও দেখা হবে, আর মাঝে মাঝে রাখি গেলে আমার খুব আনন্দ হবে। তা মানি, তোমার গ্রাম কেমন লাগছে? খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো শব্দ ঝঞ্ঝাট নেই, ধোঁয়া নেই, ধুলো নেই, চারপাশে শুধু পরিষ্কার আবহাওয়া। হ্যাঁ, আসলে তুমি শহরে থাকো তো, তাই জন্যেই গ্রামে এসে গ্রামের পরিবেশ তোমার খুব ভালো লাগবে। আমাদের আবার উল্টোটা হয়, আমরা গ্রামে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি বলে আমাদের শহরে গেলে খুবই ভালো লাগে। তাই নাকি? তুমি এর আগে শহরে গেছো? এক দুবার গেছি। শহর দেখে মনে হয় যদি শহরে থাকতে পারতাম তাহলে কত হাতের কাছে পেতাম সবকিছু। ওখানে তো সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছুই খোলা। সেটাই, সব জায়গায় সমস্ত জিনিস পাওয়া যায় না, এক এক জায়গার মাহাত্ম্য এক এক রকম। তাহলে আমাদের মধ্যে বন্ধুত্ব তো হয়েই গেল। আমরা এবার ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয়? হ্যাঁ, কথাটা তুই ভুল বলিসনি। পিকনিক করলে খুবই ভালো হয়, কিন্তু কিসের পিকনিক করবি বলতো? কেন, মাংস ভাত? ঠিক আছে, তাই করা যাক। হ্যাঁ, তা সুপলদা, কুমড়োগুলো দেখতে তো খুবই সুন্দর গো। তা খেতেও ভালো হবে তো নাকি? না কুমড়োর ওপরটাই দেখতে সুন্দর, ভেতরটা ভস্কা? আরে কি বলছো দাদা, একটা কুমড়ো নিয়ে গিয়ে খেয়েই দেখো না কেমন খেতে হয়। আর এই কুমড়োগুলো যে সে কুমড়ো নয়, কুমড়োগুলো মিষ্টি কুমড়ো। ভালো করে তরকারি রেঁধে ভাত অথবা মুড়ির সাথে খেয়ে দেখো কেমন খেতে লাগে। তাই নাকি? আমার দেখি কেমন যেন মনে হচ্ছিল, আর তাছাড়া গন্ধটাও কেমন মিষ্টি মিষ্টি। তা দাদা, একটা কুমড়ো কত করে দিচ্ছ? একটা কুমড়ো 50 টাকা করে পিস। দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না দাদা? আর একটু কমালে ভালো হতো না? দাদা, আমি আজকেই এই জমি থেকে তুলে এনে প্রথম কুমড়ো ফেললাম বাজারে। এখনো লোকে জানে না এটা মিষ্টি কুমড়ো। আজকের দিনটা বিক্রি হতে দাও, আমি তোমাকে বলে দিচ্ছি, মিলিয়ে নিও। কালকে থেকে 70 থেকে 80 টাকা করে এক একটা কুমড়ো বিক্রি করব। বলো কি গো দাদা, তাহলে তো আজকেই কিনে নিয়ে চলে যেতে হয়। কটা কুমড়ো দেবো বলো? দাম যখন বাড়বি বলছো, তখন আমাকে দুটো কুমড়ো দিয়ে দাও।
ওই দুটো কুমড়ো নিয়ে যাই কেমন? অন্তত এক সপ্তাহ তো চলবে, তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ। ঠিক আছে দাদা, তোমার 100 টাকা হয়েছে। এই নাও তোমার দুটো কুমড়ো। সত্যি তোর এই মিষ্টি ব্যবহারের জন্যই ক্রেতারা তোকে এড়িয়ে যেতে পারে না। শহরে আমি যখন বাজার করতে যাই, দাম কমাতে বললে মুখের উপর বলে দেয় যে নিলে নেন, না হলে আসুন। ব্যবহারী মানুষকে সবার থেকে আলাদা করে, জানিস। হ্যাঁ হ্যাঁ, দেখ, আমি সবসময় মনে করি আমি এখন ব্যবসায় আছি তো কি হয়েছে, একসময় আমারও বয়স হবে, তখন কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমার কেমন লাগবে। তাই আমি সচরাচর কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, বুঝলি। আজকে এখান থেকে বাড়িতে গিয়ে দুজনে মিলে এই বিষয়টা নিয়ে একটা আলোচনায় বসবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ব্যাস, তাহলে এই মেনুগুলোই হবে, একদম দারুণ জমে যাবে। শেষ পাতে কিন্তু মিষ্টির বদলে দই খাবো। সেটা বললে হয় নাকি? ভালো দই তুই পাবি কোথায় এখন? আরে কি হলো মানি? এই মানি, কি হলো রে তোর? তুই এমন পড়ে গেলি কেন? আরে ও তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, মুখে জল দিতে হবে তো। আরে মানির গায়ে তো প্রচন্ড জ্বর, হঠাৎ করে এত জ্বর এলো কোথা থেকে? চল চল, আমাদের আর ওকে এখানে ফেলে রাখা ঠিক হবে না। ওকে তুলে নিয়ে ঘরে দিয়ে আসি, তারপর আমরা ডাক্তার ডেকে আনবো। তা আর বলতে, তাড়াতাড়ি চল। হঠাৎ কি করে এত সব হলো বলো তো? সেটাই তো আমি বুঝতে পারছি না। ও তো আমাদের সঙ্গে হেসে হেসেই কথা বলছিল, আমরা কত গল্প করছিলাম, পিকনিকের একটা পরিকল্পনা করলাম, কিন্তু হঠাৎ এক সময় ও অজ্ঞান হয়ে গেল। ডাক্তার আসতে দেরি করছে কেন বল দেখি? আমার তো খুব ভয় করছে। মেয়েটাই প্রথম গ্রামে বেড়াতে এসেছিল, এখন যদি শরীর খারাপ পাঠিয়ে বসে। তুমি কোনো চিন্তা করো না কাকিমা, মানির কিচ্ছু হবে না, ওরা ডাক্তার নিয়ে এলো বলে। আসুন ডাক্তার বাবু, দেখুন তো মেয়েটা প্রথমবার গ্রামে বেড়াতে এলো। উত্তেজিত হবেন না, আমি দেখছি, দাঁড়ান। কি বুঝলেন ডাক্তার বাবু? না না, তেমন কিছু নয়। আসলে গ্রামে এসে নতুন আবহাওয়া পেয়েছে তো, তাই জন্য শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, হালকা জ্বরও আছে। এই তো মানির জ্ঞান ফিরেছে। মানিমা, এখন কেমন অনুভব করছো? অজ্ঞান হয়ে গেছিলে কেন? কেমন মনে হচ্ছিল শরীরটা? হঠাৎ করে মাথাটা ছিমছিম করে উঠল, আর তারপর খুব ঠান্ডা করছে। ও, একটু ঠান্ডা করবে মা, তোমার শরীরটা একটু খারাপ বুঝলে। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, সেই ওষুধ তুমি খেয়ে নিও, কেমন? তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তো, না হলে তো তোমার বন্ধুরা তোমার জন্য দুশ্চিন্তা করছে। আমার জন্য আমাদের পিকনিকটাই মাটি হয়ে গেল, আমার খুব খারাপ লাগছে। কিচ্ছু মাটি হয়নি, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা সবাই মিলে পিকনিক করব। হ্যাঁ, সেই আর কি, অত মন খারাপ করবার কিছুই নেই। আসলে কি জানো তো, ধীরে ধীরে শীতকালটা আসছে তো, তাই জন্য একটু এই সময় শরীর খারাপ করে। আর তুমি শহরে থাকতে গ্রামে এসেছো, তাই জন্য এখানকার আবহাওয়াটা একটু অন্যরকম লাগছে তোমার শরীরের পক্ষে, বুঝলে। ওকে কি কি খাওয়াবো ডাক্তার বাবু? আজকের রাতটা সিদ্ধ জিনিস খাওয়ান। হ্যাঁ, যদি কুমড়ো থাকে তাহলে সেই কুমড়োর ভর্তা করে খাওয়াবেন। এই সময় কুমড়ো শরীরের পক্ষে খুবই উপকারী, বুঝলেন তো। ঠিক আছে, তবে আমি চললাম। হ্যাঁ, এটা আমার বোঝা উচিত ছিল। আসলে এই গ্রামের জল আবহাওয়া তোমার শরীরে আগে কোনোদিন লাগেনি তো, তাই জন্য দুম করে ঠান্ডাটা লেগে গেছে। হ্যাঁ, তার উপর আবার ভোরবেলায় ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলিস, গাড়িতে ঠান্ডা হাওয়া লেগেছে। যাই হোক, ডাক্তারবাবু এসে দেখে গেছেন, এটাই ভালো কথা। আমি এখানে যাদের সাথে বন্ধুত্ব করেছি না, তারা খুব ভালো। তারাই আমায় বাড়ি নিয়ে আসে, তারপর ডাক্তার বাবুকেও নিয়ে আসে। বাবা, এরই মধ্যে তুই বন্ধু জুটিয়ে ফেললি, এ তো দারুণ ব্যাপার। শুধু তাই নয়, আজকে রাতে পিকনিক করব বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার শরীর খারাপের জন্য সেটা আর হয়ে উঠল না। চিন্তার কিছু নেই মা, তুমি তো আর চলে যাচ্ছ না। ভালো করে সুস্থ হয়ে নাও, তারপর কালকে না হয় তোমরা সবাই মিলে পিকনিক করবে। হ্যাঁ গো, ডাক্তারবাবু বলে গেছেন
মানিকে কুমড়োর ভর্তা খাওয়াতে। চিন্তার কি আছে, আমি তো আজকে আসবার সময় একটা মিষ্টি কুমড়ো এনেছি। তা তুমি সেটি ওকে ভর্তা করে খাইয়ে দাও, কালকের মধ্যে যেন মানি সুস্থ হয়ে যায়। সুফল, তোকে আমি যে কথাটা বলবো বলছিলাম সেটা বলি নাকি? ও হ্যাঁ হ্যাঁ, আসলে মানির শরীরটা খারাপ দেখে আমার মাথা থেকে একদম কথাটা বেরিয়ে গেছিল। তা বল দেখি কি বলবি? আসলে আমি ভাবছিলাম, আমি যদি কোনো রকমভাবে তোর জমির এই মিষ্টি কুমড়োগুলো শহরের বাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তাহলে কেমন হয়? বাহ, এ তো দারুণ ব্যাপার। শহরে ব্যবসাটা শুরু করতে পারলে তার থেকে ভালো আর কিছু হবে না। এতে তোরও কাজের পাশাপাশি একটা ব্যবসাও গড়ে উঠবে। তা তুই ঠিকই বলেছিস, আমি সব দিক চিন্তা করে দেখলাম। আসলে শহরের মানুষ গ্রামের এই খাঁটি তরিতরকারি পেলে একদম লুফে নেবে। ঠিক আছে, তবে তাই করা হোক। তুই বরং শহর থেকে একটা গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করিস। আমি এখানে ঠিকঠাকভাবে মাল বোঝাই করে তোকে শহরের বাজারে বিক্রি করবার জন্য পাঠিয়ে দেব, কেমন? ঠিক আছে, তাই হোক। বিদিশা কাকিমা, মানে শরীর এখন কেমন আছে গো? আরে রাখি, আজকে আমি একদম সুস্থ। কাল মিষ্টি কুমড়ার ভর্তা খেয়ে আমার এত ভালো লাগছে। যাক, এটা দেখে আমার খুব ভালো লাগছে যে তুই সুস্থ হয়ে গেছিস। এই তো মানি, তুই তো একদম সুস্থ হয়ে গেছিস। হ্যাঁ, তোকে দেখে সত্যি খুব ভালো লাগছে রে। তাহলে আজকে আমাদের পিকনিকটা হচ্ছে তো? একদম, আজকে আর পিকনিক আটকাবে না। আজকে রাতেই আমরা জমজমাট খাবারের আয়োজন করছি। একদম, আমি আর রাজীব তাহলে এখন থেকে শুরু করছি আয়োজন। আজকে তাহলে শেষ পাতে কিন্তু দই। এই ছেলেটার শুধু দই আর দই, তাছাড়া আর কোনো খাবার নেই তোর? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। কালকে ডাক্তারবাবু বলে গেলেন এই সময় কুমড়ো খেলে শরীরের পক্ষে উপকার। তাহলে আজ আমাদের শেষ পাতে যদি মিষ্টি কুমড়ার চাটনি করা হয় তাহলে কেমন হবে? এতক্ষণে একটা কথার মতো কথা বলেছে মানি। মিষ্টি কুমড়োর চাটনি আর পাঁপড় ভাজা, সাথে দইও থাকবে। ব্যাস, তাহলে আজকে রাতে আমাদের জমিয়ে পিকনিক হবে। হ্যাঁ রে, তুই শুধু পিকনিক করবি আর আমরা কি বসে বসে দেখব? আমাদের কথাও তো একটু ভাব। হ্যাঁ, তোমরা যদি পিকনিক করতে চাও করতে পারো, আমাদের কোনো অসুবিধে নেই। হ্যাঁ, করব না কেন? আজ রাতে তাহলে আমরা তিনজনও তোদের সাথে যোগ দিচ্ছি। বলছেন কি দাদা? আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে আর বলছি কি? আরে আমার তো গত 7 দিন ধরে জ্বর সর্দি চলছে, কোনো ওষুধই খাই না। ওষুধ খেলেও কোনো কাজ হয় না। কিন্তু কালকে তোমার কাছ থেকে মিষ্টি কুমড়ো কিনে গিয়ে দেখলাম, মানে খেয়ে দেখলাম আর কি, আজকে সকালের মধ্যে জ্বর সর্দি অনেকটা কমে গেছে, বললে বিশ্বাস করবে না। তাহলে এটা আমাদের মিষ্টি কুমড়োগুলোর আর একটা উপকারিতা বলতে হবে। সেটা তো আমিও কল্পনা করতে পারছি না। সত্যি করে এটাও কি হতে পারে? আরে সুফল, তুইও ভুলে যাচ্ছিস, কালকে তো মানির জ্বর হয়েছিল। ডাক্তারবাবু বলে গিয়েছিলেন মিষ্টি কুমড়ো খেতে। আজকে সকালের মধ্যেই কেমন সুস্থ হয়ে গেল বল দেখি। না বাবা সুফল, তোমার এই মিষ্টি কুমড়ো গ্রামের সকলের শরীর খারাপের ভালো ওষুধ হিসেবে কাজ করবে। কিন্তু একটাই অনুরোধ বাবা, কুমড়োর দাম যেন তুমি আবার বাড়িয়ে দিও না। ঠিক আছে কাকা, তুমি যখন বলছো তাহলে আমি আর কুমড়োর দাম বাড়াবো না। যদি মানুষের শরীর স্বাস্থ্যের কুমড়োর উপযোগিতা থাকে তাহলে তো খুবই ভালো। আমি মানুষের কল্যাণের জন্য সারা জীবন কাজ করতে চেয়েছি, আর আজকে তার আরেকটা সুযোগ চলে এসেছে তোর কাছে। আশা করছি গ্রামের সকল মানুষ তোর এই কুমড়ো খেয়ে অনেক উপকার পাবে। এ তো শোনায় সোহাগা, আজকে রাতে যে এরকম পিকনিকের আয়োজন হয়েছে সেটা তো আমরা জানতেই পারিনি। আসলে তোমাদের একটা চমক দেওয়ার ইচ্ছে ছিল আমাদের সকলের। সকালবেলায় তোমরা বাজারে বেরোবার সময় আমাদের সিদ্ধান্ত হয়ে গেছিল। তা আজকের পিকনিকে রান্না কে করছে? আজ রাখি আর মানি দুজন মিলে সমস্ত রান্না করেছে। বাহ, এটা তো আরো ভালো হলো। হে, গরম গরম মাংসের ঝোল আর ভাত।
আর শেষ পাতে কুমড়োর চাটনি, একদম জমে যাবে। তাহলে সুফল ওই কথাই রইল। আমি তাহলে শহরে গিয়েই ব্যবসাটা শুরু করবার ব্যবস্থা করছি। একদম। আমি এদিকে আমার কুমড়ো চাষের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করছি। আবার কবে আসবি মানি? আমার ভীষণ মন খারাপ করছে। আমার স্কুল ছুটি পড়লে আর বাবা ছুটি পেলেই আমি আবার চলে আসব। হ্যাঁ, তারপর তো আমি শহরে যাচ্ছি, সেখানে গেলে দেখা হবে। হ্যাঁ, তুমি শহরে কাজে গেলে আমার সাথে অবশ্যই দেখা করবে। এই কদিনের কথা আমার খুব মনে পড়বে। সত্যি খুব খারাপ লাগছে তোমাদের ছেড়ে যেতে। খারাপ তো একটু হবেই, এই কদিনে তোদের মধ্যে যে সুন্দর একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, তার জন্যই একে অপরকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু মানি, তুমি ছুটি পেলেই আবার চলে আসবে কিন্তু। আমি ছুটি পেলে অবশ্যই চলে আসব, আর তোমরাও শহরে যেও, কেমন? তবে এখন আমি আসি।